তবে হিংসাত্মক মনোভাব নিয়ে যদি কোরআনের দিকে কোনো নজর দেন, কোরআনের বাগানের দিকে কোনো নজর দেন, ওয়াল্লাহি কোরআনের বাগানের দিকে আপনার কোনো নজর আসলো না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে কোনো নজর আসলো না, স্বয়ং আমার মালিকের সাথে আপনার দুশমনি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তাই আপনার নজরটা যেন আল্লাহর কোরআনের দিকে কোনো নজর না থাকে, কোরআনের বাগানের দিকে কোনো নজর না থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার কোনো নজর হবে না। আল্লাহর কোরআনের বাগানের সাথে যখন সুসম্পর্ক হয়ে যাবে, আল্লাহর কোরআনের ওয়ালাদের সাথে যখন সুসম্পর্ক হয়ে যাবে, আল্লাহর কোরআনের সাথে যখন সুসম্পর্ক হয়ে যাবে, দুনিয়াতে কোরআনওয়ালার সাথে হয়ে যান, কবরে কোরআনওয়ালার সাথে হয়ে যাবেন, হাসরে কোরআনওয়ালার সাথে হয়ে যাবেন, মিজানে কোরআনওয়ালার সাথে হয়ে যাবেন, জান্নাতে কোরআনওয়ালার সাথে হয়ে আল্লাহর জান্নাতে বাস করবেন। সুবহানাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ। লতিফিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কালীকৃষ্ণপুর, শরীফগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট এর মুর্দাগানদের ইসালে সব উপলক্ষে আজকের এই আজিমুশান নুরানি ফুরকানি মোবারক মাহফিলে পুরস্কার ও পাগড়ি বিতরণী অনুষ্ঠানের সম্মানিত মোহতারাম সভাপতি, সম্মানিত হাজরিনে কারাম, সামিনে আজম, আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত যখন পাইবা নিয়ামতের শুকরিয়া আদায় করবা, লেট করবা না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিনে কারাম, সামিনে আজম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, জগতের মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত দান করেছি এবং করব। যে নিয়ামত পাইবা নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহ পাকের শুকরগুজার গোলাম হতে পারে না। যে মানুষ মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, ওই মানুষ কখনো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না। দেখেন, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই লতিফিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি জায়গা দান করেছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আমরা প্রথমে তালাশ করতে হবে, একটা গাছ যখন উৎপত্তি হয়, সেই গাছটা কোথায় থেকে রোপণ করা হয়, সেই গাছটা কে বীজ রোপণ করলো, সেই বীজ থেকে আস্তে আস্তে যখন এটা চারা হয়, চারা থেকে যখন আস্তে আস্তে এই চারার যত্ন নেওয়া হয়, যত্ন নেওয়ার পরে এই চারাটা ডালপালা হয়, ডালপালা হওয়ার পর যখন ওই গাছের মধ্যে ফুল আসে, তারপরে যখন ফল ধরে, তখন বুঝতে হবে এটার ভিতর আল্লাহ পাকের দয়া রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমার কলিজার ভাইরা, যদি এই ফলটায় আপনি যখন ফুল পাওয়ার পরে ফল আসবে, ফল যখন পাবেন, ফল পাওয়ার পরে বুঝতে পারবেন এটা কোথায় থেকে উৎপত্তি হলো, কোথায় এসে পৌঁছে গেল। আমার কলিজার ভাইরা, এই যেই মানুষগুলা এই প্রতিষ্ঠান অক্লান্ত পরিশ্রম করে এই কালীকৃষ্ণপুর এই গ্রামের ভিতরে কোরআনের বাগান সৃষ্টি করলো, কোরআনের বাগান উৎপত্তি করলো, আল্লাহর হাবিব বলেছেন আপনি মারা যাবেন ঠিক, কিন্তু মারা যাওয়ার পরে আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবী বলছেন তিনটা পদ্ধতিতে সব যাইতেই থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? এর মধ্যে একটা হলো উপকারী ইলম, আমার ভাইয়েরা, এর মধ্যে আরেকটি হলো আপনার নেক সন্তান, আর প্রথমটি হলো সদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা যারা শুরু থেকে এই পর্যন্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের আমলনামায় তো দিবেন, ওনার মা বাবা, ওনার দাদা দাদি, গ্রামের সমস্ত মুর্দেগানদের কবরের মধ্যে এই মাদ্রাসায় যে তালবারাল তেলাওয়াত করবে, আল্লাহর কালাম পড়বে, আল্লাহর কোরআনের তালবারা এখানে চলাফেরা করবে। আল্লাহর হাবিব বলেন
কোরআনের বাগানের ভ্রমররা যেদিকে যায় আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ওই তালবাদের কদমের মধ্যে নূরের গালিচা বিছাইয়া দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার গ্রামে কোরআনের বাগানের ভ্রমররা চলাফেরা করে, আপনার গ্রামে এই নূরের বিছানা, নূরের গালিচা আপনার এই ছাত্রের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বিছাইয়া দিচ্ছে। শুধু তাই না, কোরআনুল কারীমের তিলাওয়াত যতক্ষণ হবে, যতদিন হবে, আল্লাহ পাক এখানের উপরে রহমত নাজিল করে দিবেন। ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাজিল করবেন, রহমত নাজিল করবেন। এমনকি এই এরিয়া থেকে আল্লাহ পাক গজব উঠাইয়া নিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি আমি এইদিকে লক্ষ্যপাত করে চিন্তা করতে হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আমি যেই কথায় ছিলাম, শুকরিয়া আদায় করতে হবে ওই মানুষের, যেই মানুষটা প্রথমে বীজ রোপণ করলো। এখন যদি বীজ রোপণ যিনি করেছেন, মাদ্রাসা অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত নিয়ে এসেছেন, ওনার প্রতি অকৃতজ্ঞ হয়ে যান, যদি ওনার দিকে যদি ক্রুণ দৃষ্টি দেন, তাহলে আপনি কৃতজ্ঞ গোলাম হতে পারবেন না। যদি আপনি কৃতজ্ঞ গোলাম হতে চান, যে কোনো মানুষের কৃতজ্ঞতা আদায় করতে হবে। যেই মানুষ জররা পরিমাণ আপনার উপকার করেছে, যেই মানুষ আপনি দেখবেন তাকে সমাজের উপকার করেছে, যেই মানুষ আপনার পরিবারের উপকার করেছে, যেই মানুষ আপনার দেশের উপকার করেছে, ওই মানুষের প্রতি আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, তাহলে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কথা লম্বা করব না, সময় একেবারে সংক্ষেপ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যিনি এই মাদ্রাসা জমিন দিয়েছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, সবার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। বিশেষ করে এই গ্রামের সমস্ত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা, আমরা তাদের জন্য কলিজা থেকে দোয়া করি, এই মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত যারা জড়িত রয়েছেন এবং যারা জড়িত হবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে কোরআনের খেদমত আল্লাহর ওয়াস্তে করার মন মানসিকতা পয়দা করে দেন। সবাই বলে আমিন। তবে হিংসাত্মক মনোভাব নিয়ে যদি কোরআনের দিকে কোনো নজর দেন, কোরআনের বাগানের দিকে কোনো নজর দেন, ওয়াল্লাহি কোরআনের বাগানের দিকে আপনার কোনো নজর আসলো না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে কোনো নজর আসলো না, স্বয়ং আমার মালিকের সাথে আপনার দুশমনি শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তাই আপনার নজরটা যেন আল্লাহর কোরআনের দিকে কোনো নজর না থাকে, কোরআনের বাগানের দিকে কোনো নজর না থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার কোনো নজর হবে না। আল্লাহর কোরআনের বাগানের সাথে যখন সুসম্পর্ক হয়ে যাবে, আল্লাহর কোরআনের ওয়ালাদের সাথে যখন সুসম্পর্ক হয়ে যাবে, আল্লাহর কোরআনের সাথে যখন সুসম্পর্ক হয়ে যাবে, দুনিয়াতে কোরআনওয়ালার সাথে হয়ে যান, কবরে কোরআনওয়ালার সাথে হয়ে যাবেন, হাশরে কোরআনওয়ালার সাথে হয়ে যাবেন, মিজানে কোরআনওয়ালার সাথে হয়ে যাবেন, জান্নাতে কোরআনওয়ালার সাথে হয়ে আল্লাহর জান্নাতে বাস করবেন। সুবহানাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে চিন্তা করতে হবে, দুনিয়াতে কোরআনওয়ালার সাথী হব, কবরের সাথী হব, মিজানে সাথী হব, ফুলসেরাতে সাথী হব, জান্নাতে সাথী হব। সুবহানাল্লাহ পড়বেন না? তাই দুনিয়াতে কোরআনের সাথে দুশ্মনী নয়, কোরআনওয়ালার সাথে দুশ্মনী নয়, কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখবো, সুসম্পর্ক। কোরআনের বাগানের সাথে সুসম্পর্ক, কোরআনের সাথে সুসম্পর্ক, আল্লাহর সাথে তাআল্লুক পয়দা হয়ে যাবে, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হবে, আমার রাসূলুল্লাহর সাথে সুসম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন আমার ভাইয়েরা, কোরআনুল কারীমটা এত দামি, এত দামি, এত দামি। কোরআনুল কারীম যারা তিলাওয়াত করবে, কোরআনুল কারীম যারা বুকে দাহন করবে, কোরআনুল কারীম যারা হৃদয়ে দাহন করবে, কোরআনুল কারীমের সাথে যারা সুসম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে আলোকময় জিন্দেগি দান করে দেন। এমনকি আমার রাসূলুল্লাহর সাথে সুসম্পর্ক আল্লাহ তাআলা তৈরি করে দেন। এমনকি আমার মালিক মাওলা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে আপনাকে নূরের জীবন দান করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি অন্যদিকে যাব না, যেহেতু সময় একেবারে অল্প। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। তবে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা হলো, এই এলাকার
সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ যারা রয়েছেন, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যারা রয়েছেন, সম্মানিত যুবক ভাইয়েরা যারা রয়েছেন, সম্মানিত আমার মা ও বোনেরা যারা রয়েছেন, আপনাদের প্রতি সবার প্রতি আমার আকুল আবেদন, আপনারা এই কোরআনের বাগানের সাথে সুসম্পর্ক রাখুন। কিভাবে রাখবেন? কিভাবে রাখবেন? প্রথমত হাবিজ সাহেব দাবি করেছেন কয়েকটি জিনিস। প্রথমত এই প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করতে চাইলে প্রথমত আপনাকে কি করতে হবে? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। এই মাদ্রাসায় ভর্তি করলেই এই মাদ্রাসার উন্নয়ন চান আপনি, এই মাদ্রাসার উন্নয়ন চাইলেই আপনার ছেলে মেয়েকে কি করবেন? মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় ভর্তি করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় ধাপ বলেছেন অর্থনৈতিক অবস্থা, আপনাকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। অর্থনৈতিক অবস্থা কি? আপনি বিপদে পড়ে গেছেন, কি করলেন? বিপদে পড়লে মানুষ আল্লাহকে বড় ভালো করে চিনে, বিপদে না পড়লেই চেনে না। বিপদে পড়লেই দেখবেন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বিপদে পইরা গেছি, আমারে উদ্ধার করো। ওই বিপদে যখন পড়বেন অথবা নাই পড়বেন, আপনি কি করবেন? কোনো কিছু মান্যত করবেন, এই মাদ্রাসায় দান করেন, এই মাদ্রাসায় দান করেন। আপনি মুরুখ মান্যত করছেন, মাদ্রাসায় দান করেন। এতিমদের খাবারের ব্যবস্থা করেন এক বেলা। আপনি গরু মান্যত করছেন, এই এতিমদের জন্য গরুটা মান্যত কইরা দেন। আপনি কিছু টাকা মান্যত করেছেন, এই এতিমখানায় দান করে দেন। ওয়াল্লাহি আপনি যদি এই এতিমদের খাবারের ব্যবস্থা করে দেন, আমার রাসূল বলেছেন ওয়াতুইমুত তাআম, আপনি অনাহারী, অসহায়, গরিব, অসহায় মানুষদেরকে খাবারের ব্যবস্থা করেন, আল্লাহ তাআলা আপনার জন্য পরকালে জান্নাতের আলা মাকাম দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে অর্থনৈতিক অবস্থা আমরা যেইভাবে পারি এই মাদ্রাসার প্রতি আমরা সহযোগিতার হাত বৃদ্ধি করে দিব। 3 নম্বর বিষয়টা হলো আপনাকে আমাকে সর্বোত্তক এই মাদ্রাসার প্রতি নজর রাখতে হবে। কোন নজর? সুনজর রাখতে হবে। এই নজরটা থাকবে সুনজর, যে আল্লাহ আমি যদি কোরআনের বাগানের সাথে সুসম্পর্ক রাখতে পারি, আল্লাহ আমি যদি কোরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখতে পারি, আল্লাহ আপনার হাবিব তো বলেছেন কোরআনওয়ালা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে এই কোরআনে হাফেজ 10 জন জাহান্নামীকে বাছাই করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। 10 জন জাহান্নামীকে যদি বাছাই করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিতে পারে, তাহলে আপনি যদি জাহান্নামী হয়ে যান আর কোরআনওয়ালার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, খোদার কসম সোহবতে সালে তোরা সালে কোনত, সোহবতে তালে তোরা তালে কোনত, মাইলে মমিন সোয়ে মমিন মেশাওয়া, মাইলে কাফের সোয়ে কাফের মেশাওয়া। আমার ভাইরা লক্ষ্য করেন কথাগুলা। আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই এমন একটা জীবন গঠন করেছেন। আমার ভাইরা শাইর বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তুমি যখন পৃথিবীতে এসেছিলাম তখন জন্মের সময় ওয়া ওয়া করে কেঁদেছিলাম। এমনই জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবা তুমি কাঁদিবে ভুবন। এই কোরআনের খেদমতের কারণে আমার পীর ও মুর্শিদ দুনিয়ায় দামি হয়েছেন, পরকালে আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা উত্তম উত্তম জীবন এবং সুখময় শান্তিময় জীবন জান্নাত দান করে দিবেন। কথা বলে ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের হৃদয়ের মধ্যে আছে, কারণ কোরআনের সাথে সুসম্পর্ক রাখেন, দুনিয়া আলোকময় হবে, পরকাল তো আলোকময় আল্লাহ তাআলা করে দিবেন। আমার ভাইয়েরা, কথা দীর্ঘায়িত করব না। দেখেন কোরআনুল কারীম এত দামি বিষয় যে আমার ভাইয়েরা দেখেন, এখানের ভিতরে শরীয়ত যদি আমি তালাশ করি তাহলে সর্বপ্রথম শরীয়তের মেইন পণ্ডলিপি বা শরীয়তের মেইন কিতাব আপনাকে আমাকে তালাশ করতে হবে আল্লাহর কোরআন। এই কোরআনটাকে আপনাকে দাহন করতে হবে। দ্বিতীয় নাম্বার সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরুন। রাসূলুল্লাহ বলছেন আপনি পথভ্রষ্ট হবেন না। কোরআনের তাফসীর হচ্ছে গিয়া সুন্নাহ হাদিস। এজন্য কোরআন সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, আমার রাসূল বিদায় হজে বলেছিলেন যারা এই দুইটা কিতাবকে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে প্রথম হলো কিতাবুল্লাহ আর সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুল্লাহ মানে আল্লাহর কথা, আল্লাহর কোরআন, কোরআন মাজিদ। এই কোরআন মাজিদের সাথে যেন আমাদের সুসম্পর্ক আল্লাহ তাআলা গঠন করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন,
দেখেন আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত গুণ ছিল। এর মধ্যে একটি গুণ ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণ ছিল খুলুকে আযিম। খুলুকে আযিম মানা, এই আয়াতে কারিমা একজন হাফিজ সাহেব তিলাওয়াত করেছেন। বক্তা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম চরিত্র যদি তালাশ করতে চাও আমার নবীর জীবনই তালাশ করো। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যদি আপনি তালাশ করুন, তাহলে আমার নবীর জীবনই তালাশ করুন। আমার নবীর চরিত্র আপনাকে তালাশ করুন। আমার আপনার নবীর প্রত্যেকটা কাজ যদি আপনার আমার ফলো করে যদি চলতে পারি, তাহলে দেখবেন আপনার জীবন আলোকময় হয়ে যাবে। নবীর আদর্শে আদর্শিত যখন করবেন, তাহলে কোরআনের সাথে, সুন্নাহর সাথে, ইসলামের সাথে, উলামায়ে কেরামদের সাথে, আউলিয়ায়ে কেরামদের সাথে, উস্তাদদের সাথে কখনো কোনো ধরনের বেয়াদবি করবে না। আমরা দেখেছি কিছুদিন পূর্বে, সম্মানিত হাজিরিন, কিছুদিন পূর্বে দেখেছি যে উস্তাদদের সাথে বড় বেয়াদবিমূলক কিছু আচরণ আমাদের দৃষ্টিকোণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উস্তাদের সাথে কঠিন আচরণ করা হয়েছে। আপনাকে যিনি শিক্ষা দিলেন, আপনাকে যিনি মানুষ বানানোর জন্য কত অক্লান্ত পরিশ্রম করেছেন, এই উস্তাদের সাথে বেয়াদবি করেছে কিছু সংখ্যক ছাত্ররা। আমি বলতে চাই যে এই ছাত্র গড়ার, মানুষ গড়ার কারিগর যারা হলেন উস্তাদ, এই উস্তাদের সাথে বেয়াদবি করলে ওই ছাত্রর কয়েকটা ক্ষতি হয়ে যায়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন উস্তাদের সাথে বেয়াদবি করলে, কথা ডাইভার্ট হচ্ছে, তবে এটা মাদ্রাসার সাথে গভীর সম্পর্ক হলো উস্তাদের। উস্তাদের সাথে যদি আপনি বেয়াদবি করেন, তাহলে আপনার ইমাম আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন আপনার জীবনে 4টা ক্ষতি হয়ে যাবে। কয়টা ক্ষতি বলেন? 4টা ক্ষতি। এই ছাত্ররা গভীর মনোযোগ দিয়ে শোনো, 4টা ক্ষতি হয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার ক্ষতি হলো, আপনি যখন রুজি রোজগার করবেন, লক্ষ লক্ষ টাকা পয়সা, ব্যবসা করেন, বাণিজ্য করেন, রুজি করেন, চাকরি করেন, ওয়াল্লাহে আল্লামা রুমি বলেন এই রুজির ভিতরে বারাকাত আসবে না। কি আসবে না বলেন? বারাকাত আসবে না। আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন, কিন্তু বরকত পাওয়া যাবে না। এজন্য কোন উস্তাদের সাথে যেন কেউ বেয়াদবি না করে। আপনার মূল উৎপত্তি যিনি প্রাইমারি স্কুলের টিচার বলেন, আপনার মক্তবের টিচার বলেন, আপনার হাই স্কুলের টিচার বলেন, মাদ্রাসার টিচার বলেন, ইউনিভার্সিটির টিচার বলেন, আলিয়া মাদ্রাসার টিচার বলেন, আপনি যত ধরনের ডক্টরেট করেন না কেন, যদি উস্তাদের সাথে আপনি বেয়াদবি করেন, কোটি কোটি টাকার ইনকাম করতে পারেন, কিন্তু এই টাকার ভিতরে কোনো বরকত আসবে। ক্লিয়ার কথা? তাহলে 2 নাম্বার লস কি হবে? আল্লামা রুমি উল্লেখ করেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, 2 নাম্বার লস হয়ে যাবে। কি লস হয়ে যাবে? 2 নাম্বার লস হবে, আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার ভাইরা, আপনি যেই ইলম অর্জন করেছিলেন, ইলম মানে তালিম করেছেন, যে উস্তাদের কাছ থেকে ইলম অর্জন করছেন, ওই ইলমটা আর থাকবে না। কোরআনুল কারীম আয়াতে করেছেন, কিন্তু বেয়াদবি করার কারণে উস্তাদের সাথে দেখছি কত অধ্যক্ষ মহোদয়, কত প্রিন্সিপাল মহোদয় জোরে জোরে চোখের পানি ফেলে দিয়েছেন ওই ছাত্রদের বেয়াদবি দেখে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমরা দেখেছি, আহারে কি বলবো, বাদেশ্বরের জমিনে কত বড় একটা মাদ্রাসা, এখানে হুজুরের সাথে বেয়াদবি করছে ছাত্ররা, আর আরেক ছাত্ররা প্রতিবাদ করছে। আলহামদুলিল্লাহ পড়েন না? কিছু ছাত্র বেয়াদবি করছে, আর কিছু ছাত্র পক্ষে প্রতিবাদ করেছে। আলহামদুলিল্লাহ। আমি ওই সমস্ত বেয়াদব মার্কা ছাত্রদেরকে বলবো, তোমরা আসলে বেয়াদবি করো নাই, তোমাদের জীবনের সাথে বেয়াদবি করেছো, তোমাদের ইলমের সাথে বেয়াদবি করেছো, তোমাদের কোরআন সুন্নাহর সাথে বেয়াদবি করেছো, তোমরা উস্তাদের সাথে বেয়াদবি করো নাই, আমার রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাথে বেয়াদবি করেছো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেক নবী রাসূলগণ আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন প্রত্যেক উলামায়ে কেরামগণ আল্লাহর হাবিবের উত্তরসূরি। প্রত্যেক উলামায়ে কেরামগণ
যারা হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম রয়েছেন, আল্লাহ রসুলের উত্তরাধিকারী, তাই কোনো ওলামায়ে কেরামদের সাথে বিয়াদবি করা যাবে? তাহলে বিয়াদবি করলে 2 নাম্বার লস কি হবে? 2 নাম্বার লস হয়ে যাবে আমার কলিজার ভাইরা। আপনি যে ইলম অর্জন করেছেন, লেখাপড়া করেছেন, আলেম হয়েছেন, মাস্টার ডিগ্রি পাস করেছেন, ডক্টরেট হয়েছেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছেন, সুপার হয়েছেন, শিক্ষক হয়েছেন, আপনি যে কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন, ওয়াল্লাহি আপনার দিলের ভিতরে, কলবের ভিতরে, আপনার সিনার ভিতরে আল্লাহর কালাম থাকবে না, ইলম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনা থেকে ওই ইলমটা সিনায়া নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে 2 নাম্বার ক্ষতি হবে, আপনার সিনা থেকে ইলম চলে যাবে। দেখবে সূরতে আলেম, কিন্তু ভিতরে আলেমের কোনো সূরত নাই, ভিতরে শুধু মুনাফিকি আর কুফরিয়ত আর হিংসা বিদ্বেষ আর অহংকারে ভরা। কথা বলেন ঠিক কিনা? সূরতে আলেম আর ভিতরগত জাহেল আর মুরক্কবে ভরা। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সূরতে আলেম হলে হবে না, হাকিকতে আলেম হলে হবে না, বাতিনের দিক দিয়েও আলেম হতে হবে, ভিতরগত দিক দিয়েও আলেম হতে হবে। এই ইলমের ভিতরে নূর যদি পয়দা করতে চাও, ওস্তাদের সাথে আদব আর শ্রদ্ধা ভক্তি আপনি আপনার হৃদয় স্তম্ভন, আপনার মাথার তাজকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই কলিজার ভাইয়েরা, আপনাকে আমাকে কোন ওস্তাদের সাথে কোনোভাবে বিয়াদবি করা যাবে না। 3 নাম্বার হলো, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ছাত্রর আয়ু কমে যাবে। আয়ু মানে কি? হায়াত। আল্লাহ পাক যে হায়াতের রশি দিয়েছেন, এটা আল্লাহ পাক আটিয়ে নিবেন, বাট্টি করে নিবেন, কাটো করে নিবেন, অল্প বয়সে মারা যাবে। এরকম অনেক আছে না, অল্প বয়সে অনেক মারা যায়। আল্লাহ দেখেন, এই ছাত্ররা যখন উস্তাদের সাথে বিয়াদবি করবে, তখন অল্প বয়সে এই ছাত্র দুনিয়া থেকে চলে যাবে। কেন? তালাশ করে দেখুন, ইতিহাস তালাশ করে দেখুন। আল্লামা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন মুসিবাটার কাছ থেকে কুকুর কখন বালেগ হয় এই কথা শিকার কারণে উনি কখনো মুসির বেঠার বাড়ির দিকেও কখনো বিয়াদবি করে কোনো কিছু করেন নাই। সম্মানিত হাজরিন, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন কথাগুলা। এজন্য আপনি যদি উস্তাদের সাথে বিয়াদবি করেন, 3 নম্বর লস হবে, আপনার কি হয়ে যাবে? আয়ু কমে যাবে। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদের উস্তাদগণের সাথে কোনোদিন বিয়াদবি না করান। 4th নাম্বার ক্ষতি কি হবে? 4th নাম্বার ক্ষতি হয়ে যাবে আপনার সর্বশেষ, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সময় আপনি বেঈমান হয়ে মারা যাবেন, মুশরিক হয়ে মারা যাবেন, কালিমা নসিব হবে না। আমার ভাইয়েরা, আমি আমার ওই সমস্ত বেয়াদব মার্কা ভাইদেরকে বলতে চাই, আপনারা ওস্তাদের কাছ থেকে আপনি কি করেছেন? সঠিক মানুষ হয়েছিলেন ঠিক, কিন্তু বেয়াদবি করে অঠিক হয়ে গেলেন। অঠিক হয়ে গেলেন, সঠিক হয়ে যান, তাওবা করেন, মাফ চান উস্তাদের কাছে, কদম ধরে যদি মাফ চান, আর উস্তাদ যদি মাফ করে দেয়, তাহলে আপনি হয়তো এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক উস্তাদগণকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করে দেন, যারা দুনিয়াতে বেঁচে আছেন, আর যারা কবরে চলে গেছেন, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক উস্তাদগণকে যেন আলা মাকাম দান করেন। আমি বিশেষ করে আমি ঐতিহ্যবাহী সোরা জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকেই আমি দাখিল দিয়েছিলাম। আমার অনেক উস্তাদরা কবরে চলে গেছেন, আল্লাহ পাক যেন প্রত্যেক উস্তাদগণকে মাফ করে দেন। এবং আলেম দিয়েছিলাম সৈয়দপুর আলিয়া থেকে, অনেক উস্তাদরা কবরে চলে গেছেন, আল্লাহ যেন প্রত্যেক উস্তাদগণকে আল্লাহ তাআলা মাফ করে দেন, যারা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক উস্তাদকে যেন আমাদের মাথার তাজ হিসাবে গ্রহণ করতে পারি, শ্রদ্ধার পাত্র হিসাবে গ্রহণ করতে পারি। আমাদের পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহির দরজাতকে যেন আল্লাহ পাক কোটি কোটি গুণ বুলন্দ করে দেন। সবাই বলে আমিন।